আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিবিএতে পড়াশোনা করতেছো, তোমাদের অনেকের কয়েকদিন ধরে খুব গুঞ্জন চলতেছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাস একই থাকলেও প্রশ্ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসছে। কি রকম পরিবর্তন আছে? ন্যাশনাল ইউনিভার্সিটি সাধারণত আমরা দেখেছি যে প্রায় আগে 80% কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট করতো আর 20% নতুন কোয়েশ্চেন সংযোজন করতো। এখন সেটা কি করছে ন্যাশনাল ইউনিভার্সিটি? প্রায় 80% নতুন কোয়েশ্চেন দিচ্ছে আর 20% রিপিট করতেছে। এতে গিয়ে আমরা যারা সাধারণত মেন বই পড়ি না, বিভিন্ন সাজেশনের উপর নির্ভর করে থাকি, তাদের সমস্যা হয়ে গেছে। কারণ সাজেশনে তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের বাইরে কোনো কিছু নাই। আর মেন বইয়ে তো অনেক বিশাল এক সমুদ্র। তা আমরা তো সমুদ্রতে অভ্যস্ত না, আমরা হচ্ছে সাধারণত সাজেশন নামক পুকুরে সাঁতার কেটে অভ্যস্ত। যখন সমুদ্র পড়ছি তখন আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো এখন থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি স্যার যেহেতু ঘোষণা দিয়েছে যে এখন থেকে প্রশ্ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হবে, যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এখন রিপিট হবে কম, নতুন প্রশ্নগুলো সেট হবে বেশি, তাহলে আমাদের করণীয় কি? তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সামনে পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে তোমরা বেসিক কনসেপচুয়ালি শিখতে হবে। তুমি যদি কনসেপচুয়ালি কোনো ম্যাথ শিখতে পারো, কোনো প্রশ্ন যদি বুঝে পড়ে, তুমি যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি লিখতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো নতুন করে প্রশ্ন আসলে তো আমরা বুঝতে পারি না। এটার মূল কারণ হচ্ছে তুমি সাজেশন গাইডের অল্প কিছু ম্যাথ নিয়ে পরিচিত, তুমি বইয়ের বিশাল সমুদ্রের ম্যাথগুলো নিয়ে তুমি পরিচিত না। এখন কথা হচ্ছে, বইয়ের এতগুলো ম্যাথ আমি কিভাবে করব? এতগুলো ম্যাথ তো করা সম্ভব না স্যার, এতগুলো ম্যাথ করতে হয় না। তুমি যদি একটা চ্যাপ্টার থেকে বেছে বেছে 10টা নিয়মের 10টা ম্যাথ করো, বাকি ম্যাথগুলোর সাথে ওই ম্যাথগুলোর ডিফারেন্সটা হচ্ছে 10%, 5%, 2%। তুমি জাস্ট চোখ বুলালেই ওটা তোমার আয়ত্তে চলে আসবে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে যদি তুমি দেখা গেলো হুট করে নতুন একটা সিচুয়েশনে পড়ে যাও, তখন তোমার মাথা গুলায় যায়, কারণ পরীক্ষার হলে তো আমাদের টেনশন থাকে। তো সেজন্য আমি বলবো তোমাদেরকে, যারা সামনে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা মেইন বইটা পড়তে পারো, মেইন বইগুলো থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। বিভিন্ন ধরনের ম্যাথ তোমরা যদি যাচাই করে যাও, তখন দেখবে পরীক্ষার হলে যে ম্যাথটা আসবে সেই ম্যাথটা তোমাদের সলভ করার একটা দক্ষতা অর্জন হবে। আশা করি বুঝতে পারছো। তো প্রশ্ন পদ্ধতি নিয়ে তোমাদের টেনশন করার কারণ নাই। যারা থিওরিগুলো নিয়ে টেনশনে আছো, তারা কি করবা? তোমার যে মেন বইটা আছে, মেন বইয়ে যতগুলো কনটেক্সট আছে, সবগুলো কনটেক্সট সম্পর্কে ধারণা নিয়ে যাওয়া। পরীক্ষার হলে গিয়ে তোমার অথেন্টিক যেটুকু লিখবা, তুমি অথেন্টিক ভাবে লিখবা, দেখবা তোমার পরীক্ষা খারাপ হবে না। এখন একটা ম্যাথ পরীক্ষা আসলো, আমাদের অনেকের একটা ধারাবাহিক থাকে, যে চিন্তা থাকে যে এটা যদি না মিলে আমি নাম্বার পাবো। তো অনেকে দেখা গেলো পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে মেসেজ করো। আসলে এখানে মিলা না মিলা ব্যাপার না। তোমাকে একটা প্রবলেম সলভ করতে দিছে, তুমি পরীক্ষার হলে প্রবলেমটা সলভ করে আসবা। তুমি যদি 80% সলভ করতে পারো, তুমি দেখা গেলো 80% নাম্বার পাইলা। তুমি যদি 90% সলভ করতে পারো, 90% নাম্বার পাইলা। তুমি 70% সলভ করতে পারলে 70% নাম্বার পাবা। তো এখানে তো আমাদের হারানোর কিছু নাই। তুমি তো এমন না যে জীবনে যত পরীক্ষা দিছো সবগুলোতে 80-80 পাইছো, সবগুলোতে 100-100 পাইছো, ব্যাপারটা তো এরকম না। আমরা সাধারণত সবাই 70-60% পাইলেই আমরা খুশি থাকি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা যারা পড়ি, তাই তো? তো এটার জন্য তুমি অঙ্ক না মিলাইলেও কিন্তু তুমি নাম্বার পাচ্ছ। কিন্তু সমস্যা হচ্ছে, প্রশ্নের প্যাটার্ন একটু ভিন্ন দেখলেই আমাদের মাথা গরম হয়ে যায়, আমরা প্রশ্নটা মাথায় ঢুকে না। এটার কারণ হচ্ছে আমরা বিভিন্ন কেস স্টাডি করি নাই বা বইগুলো আমরা খুলে দেখি নাই। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা মেন বইমুখী হও, এইসব সাজেশন পড়া বাদ দাও। সাজেশন যত কম পড়বা, মেন বইমুখী হবা, তত তোমাদের জন্য কল্যাণ। এবং ন্যাশনাল ইউনিভার্সিটি যেভাবে প্রশ্ন করুক না কেন, তোমার খালি হাতে ফিরতে হবে না পরীক্ষার হল থেকে। আশা করি বুঝতে পারছো। এবার আসি তোমাদের প্রস্তুতির জন্য। আমাদের ইজি অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 550-র মতো ক্লাস দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারো। আর যদি তোমরা আমাদের ক্লাস ভালো লাগে, তাহলে তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। আমাদের অনলাইন কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে তোমাদেরকে পড়ানো হবে। প্রত্যেকটা ক্লাস আমরা ধরে ধরে বেসিক কনসেপ্টের উপর তোমাদের আলোচনা করে ক্লাসগুলো তৈরি করে থাকি। এবং আমাদের কোর্সে যে কোনো সময় আমাকে প্রশ্ন করার সুযোগ থাকে। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো প্রশ্ন আমাদের করলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যদি দেখি যে আমরা এই জিনিসগুলো তোমাদের জন্য দরকার, আমরা আবার নতুন ক্লাস তোমাদেরকে তৈরি করে দিই। তো আমাদের কোর্সে একবার উন্মুক্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে যেহেতু শেখার সুযোগ আছে, তোমরা মেন বই বলো, সাজেশন বলো, তারপর আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো বলো, সব জায়গা থেকে তোমাদের শেখার দ্বার উন্মুক্ত আছে আমাদের কোর্সে। তো আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, আমাদের ইউটিউবে যাচাই ক্লাস করে তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে? আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমরা আমাদের ভর্তির প্রক্রিয়াটা তোমাদেরকে বলে দিব। তো আজকে এটুকুই, হতাশ হওয়ার কিছু নাই। সবাই আমরা একটু পড়াশোনা করি, আশা করি আমরা খালি হাতে ফিরবো না পরীক্ষার হল থেকে। ধন্যবাদ সবাইকে।